ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্ত থেকে আলিমুর রেজা ৪-০ নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। বিষয়টি নিশ্চিত করেন ৫-০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক কর্নেল তানজির আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করার পরে কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাচ্ছে, ডিএসএফ ইটকুল টিএসএল সবই চালাচ্ছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় রাত ৮টায় সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে এই খবর বিজিবির কাছে পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার জাতীয় ভারত সীমান্তে জয় শ্রীরামের জবাবে আল্লাহু আকবার। কি হয়েছিল আসলে? বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো, ভারতকে আমরা দেবো না। ১ ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। আমাদের জমি জমা নষ্ট হয়েছে, আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে। অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে। এভাবে যদি হামলা করে আমরা কোথায় যে বাঁচবো, কার কাছে আমরা বিচার দিব? সীমান্তে জয় শ্রীরামের জবাবে আল্লাহু আকবার। কি হয়েছিল আসলে? চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে বিষয়টি নিশ্চিত করেন ৫-০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক কর্নেল তানজির আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করার পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি। নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি। সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো, ভবিষ্যতেও আমাদের থাকবে। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় রাত ৮টায় সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে এই খবর বিজিবির কাছে পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়। বিজিবির কর্মকর্তা যদি না থাকতো, আমাদের বিজিবি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম। ইন্ডিয়া ভারতের আলাইসা কাটে চলে গেছি, আবার এসে হাঁকে মারধর করেছে, মারধর করে আবার লোকজন যেমন এসে তেমন পালিয়ে গেছে। ওরা অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান, মানে সব বিশ্বাস করে দিয়েছে। আমাদের গিয়েছিলেন, আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে। তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করে। বিষয়টি নিশ্চিত করেন ৫-০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক কর্নেল তানজির আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করার পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে।